ভর দুপুরে রোদ মাথায় নিয়ে কেন বের হয়ে গেলাম আর কেনই বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাসায় ফিরেছি আজকের ভিডিওতে তোমাদের সাথে তাই শেয়ার করব। সো লেটস স্টার্টেড দ্য ভিডিও। রোদে ক্লিপ যতই সুন্দর আসুক ভিতর থেকে তো বার্ন হয়ে যাচ্ছিলাম। সো ওই দিন বাসা থেকে বেশ দূরে মলে যাওয়ার একটাই কারণ ছিল ডক্টর এলথিয়ার 345 ভাইরাল এই ক্রিমটার জন্য। আর এই ক্রিমের উপকারিতা সম্পর্কে কেই বা না জানে। আমার এক কাজিন আমাকে সাজেস্ট করেছে যে এই ব্রাঞ্চে হয়তো গেলেও আমি পেতে পারি। সো তাই আমার এত রোদের মাঝে দূর থেকে চলে আসা। যেখানে মিরর সেখানেই আমি স্ন্যাপ নেওয়ার জন্য রেডি। তো চলো কালেকশনগুলো দেখে নিই। এসে মনটা খারাপ হয়ে গেল, দেখলাম যে ডক্টর এলথিয়ার প্রোডাক্ট তো নেই, ইভেন এখানে কালেকশন আরও খুবই কম। তাই মন খারাপ করে ওভিএসের সামনে জারা ব্র্যান্ডটা খুঁজে পেয়ে গিয়েছি। ভাবলাম জারাতে একটু দেখেছি ওদের সামার কালেকশনগুলো। এবার সামারে আমার এখন পর্যন্ত জারাতে একবারও আসা হয়নি, তাই জারার কালেকশনগুলোই দেখতে চলে আসলাম। কিন্তু আমার দেখে খুবই আপসেট ফিল হচ্ছিল। অন্যবারের তুলনায় জারার কালেকশনগুলো এবার একদমই কম এবং খুবই মিনিমাল। স্টোরটাও একদম খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। আর এত কিছুর মাঝে শুধু একটা লং টি শার্টই দেখতে পেলাম, যেটার প্রাইসও খুব বেশি 69 ইউরো, শুধু এই চিকেন কারি ফ্যাব্রিকটার মধ্যে। এছাড়া দেখতে পাচ্ছ এই স্টোরটা প্রায় 1.5 খালি মনে হচ্ছিল। সো ভাবলাম এখানে থেকে আমার কোনো লাভ নেই, নেক্সট কোনো ভালো শপ পেলে চক্কর মেরে আসি, ইদার গো ব্যাক টু হোম। তো সামনেই পেয়ে গেলাম রিজার্ভ নামের নতুন একটা ব্র্যান্ড। এটা আমি ফার্স্ট টাইমই দেখলাম, নতুন হয়েছে মেবি। সো দোকানটা ঢুকতেই খুব অ্যাট্রাক্ট লাগছিল, প্রত্যেকটা কালেকশন বাইরে থেকে যেগুলো ডলে ছিল। প্রথমেই আমি ঢুকছি, এখানে ড্রেসগুলো খুব সুন্দর লাগছিল, লাইক কিউট হয় না কিছু ড্রেস। এখানে লং ফ্রক টাইপের ড্রেসগুলোই বেশি, যেগুলো আমাদের এশিয়ান হিজাবি গার্লদের জন্য না, বাট তবুও খুব সুন্দর ছিল কালারগুলো। প্রত্যেকটার কাজ অ্যান্ড ডিজাইন একে অপরের সাথে বেশ মানিয়েছিল, তাই আমিও আবার স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে ঢুকতে ঢুকতে আমার কাছে অ্যাট্রাক্ট লাগছিল ওই ডার্ক পাম্পকিন কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা যদি একটা লং ফ্রক হতো আমি অবশ্যই এটাকে নিতাম। সবটা বেশ বড়ও ছিল অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কর্নার ওয়াজ ফুলফিলড উইথ দেয়ার কালেকশন। এখানের প্রতিটা ড্রেসই কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তারা সুন্দর, আমার সবগুলোই বেশ ভালো লেগেছে। স্পেশালি এই পিঙ্ক ওয়ান খুব সুইট, বাট আমার নেওয়ার মতো না। তাই খুব আফসোস হচ্ছিল, এত সুন্দর সুন্দর কালেকশন আর এরকম একটা লং শার্ট আমার রয়েছে, তাই নিচ্ছি না, নয়তো বা নিতাম। প্রতিটা কালেকশন কালার খুবই সুইট কিউট, আমার খুবই ভালো লেগেছে। এই দোকানটার প্রতি আমি খুবই খুশি, কিন্তু সামহাও নিজে কিছু নিতে পারছি না, তাই মনটা খুবই খারাপ। অ্যান্ড নেক্সটেই দেখতে পাবে আমার মন খারাপ ফেস, কি বিরক্ত আমি। মনে হচ্ছিল যেন আজকে বের হওয়াটাই বেকার। তো সামনেই দেখতে পাচ্ছি সাফোরা, ভাবলাম এখানে দেখেছে আমার যে ক্রিমটার খোঁজি স্পেশালি আসা, সেটা ওরা এনেছে কিনা। যেহেতু সাফোরাতে অর্ডিনারির প্রোডাক্ট পাওয়া যায়, তাই আমি একটু আশাবাদী। অ্যান্ড লুক এট দ্য প্লেস, প্রতিটা মেয়ের স্বপ্নের জায়গা। এখানে যদি কেউ এসে বলে যা ইচ্ছা নাও তুমি, তাহলে मैं तो सब कुछ उठा कर ले जाऊंगा ভাই। না, এখানেও ক্রিমটা পাইনি, মেবি অ্যামাজন ইজ দ্য লাস্ট অপশন। সো ভাবলাম একটু ডিওরের গ্লস দিয়ে যাই। অ্যান্ড দেখো, ফ্রিতে গ্লস দিয়ে যে ভাব নিচ্ছিলাম, এই শাইনটা একমাত্র ডিওরই দিতে পারে। আর্টিফিশিয়াল প্ল্যান্ট না কিনলেও আমার তাদেরকে দেখতেই ভালো লাগে, আমি না কিনলেও ওই দোকানে একবার চক্কর দিয়ে আসবই। অ্যান্ড লুক এট দ্য পার্স, কি কিউট ভাই, কত কাজ হয়েছে, একটা ড্রেসের থেকেও বেশি। খুব ভালো লাগছিল আমার কাছে। সামনে এগোতেই দেখছি একটা লোক যেন সকলকে কিসের পেপার দিচ্ছিল, ভেবেছিলাম সে হয়তো কোনো শো করে, কিন্তু না, সে সবাইকে একটা রেস্টুরেন্টের অফার দিচ্ছিল। এভাবে কে অ্যাডভার্টাইজ করে ভাই, এটা ফার্স্ট টাইম দেখলাম। বেকারির সামনে দিয়ে যাওয়ার সময় স্মেলটা খুবই ভালো লাগছিল, তো ভাবলাম বাসার জন্য ক্রোসেন্ট নিয়ে যাই। আফটার সো লং বেকারিতে আমার ফেভারিট অরিও ডোনাটটা পেয়েছি। 2 পিসই ছিল, একটা অলরেডি একজন বুক করে রেখেছে, তাই একটাই ছিল আমার ভাগ্যে। এই তো নিয়ে এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যাব। আজাইরা অনেক ঘুরেছি, কোনো কাজের কাজে একটা হয়নি, না কিছু কিনতে পারলাম, না পছন্দসই কিছু হলো, না ক্রিমটা পেলাম। সো এই তো বের হয়ে গিয়েছি। বিকাল 6টা মেবি 7টা বাজে, তাও এত রোদ ছিল, মনে হচ্ছিল যেন মাথা পুড়ে যাবে। ক্রিমটা যদি পেতাম তবু এই রোদ দিয়ে আসাটা আমার সার্থক হতো, বাট কিছু করার নেই, ডিসঅ্যাপয়েন্টিং হয়ে বাসায় ফেরত যেতে হবে। আর ওই যে হচ্ছে আমার বাসের স্টপ। মুড অফের ঠেলায় কফি নিতেই ভুলে গিয়েছি। এই ছিল আমার একটা ডিসঅ্যাপয়েন্টিং ডে। আজকের মতো ভালো থাকো, আল্লাহ হাফেজ।